আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। উথলি, শিবালয়, মানিকগঞ্জ জেলা। উথলি ইছামতি নদী, দুই পাশে দুইটি গ্রাম, একটি গহেরপুর, পূর্ব পাশেটি গহেরপুর আর পশ্চিম পাশের এটা হচ্ছে উথলি। মাঝখান দিয়ে বয়ে গেছে এই ইছামতি নদী। এই নদীটি অনেক বড় নদী। এই নদী দিয়ে আগে দেখতাম পাল উড়িয়ে মাঝি ভাইয়েরা নৌকা চালায় আসতো দূর দূরান্ত থেকে, এক দেশের থেকে আরেক দেশে চলে আসতো এই নৌকা দিয়ে, এই নদী দিয়ে। এখন আর সেই দিনগুলো এখন নাই। এখন এসে গেছে অটো রিক্সা, সিএনজি। তখন তো আর অটো রিক্সা সিএনজি ছিল না, তখন ছিল নদী পথে। এখন নদী পথ বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি পরন্ত বিকেলে এই ভিডিওটা করছি, আপনাদেরকে শেয়ার করলাম এই জায়গাটা দেখানোর জন্য। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। নদীর এই কুলোকুল, দুই কুলি দেখাচ্ছি। সামনে আছে কাশফুল, অনেক ভালো লাগলো। সাথে আছে ছোট্ট একটি জানলা, জানলার উপরে আছে পাটি, ধুয়ে ছড়িয়ে দিয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে আপনাদেরকে আমি আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি। চোখের সামনে পড়ে গেল আরেকটি ভেসাল। ভেসাল দিয়ে জেলে ভাই মাছ ধরে রাত্রিতে। দিনের বেলায় তেমন মাছ ওঠে না, রাত্রিতে ওঠে। তো মাছ এখন আর আগের মতো নেই নদীতে, কারণ চায়না জাল এসে মাছের বংশ নির্বংশ করে দিছে এই চায়না জালে। চায়না জালের হাত থেকে কেউ রেহাই পায় না। শামুক, ঝিনুক যাই বলেন, যেটাই পড়ে সেটাই শেষ হয়ে যায় চায়না জালের কাছে, হার মেনে যায়। তো এখানে দুইটি গাছ আছে, একটি মেহগনি গাছ আর একটি আকাশী গাছ। আকাশী গাছের ফুলগুলো অনেক সুন্দর, হলুদ বর্ণের ফুল, দেখতে খুব ভালো লাগছে। তাই এই গাছটিকেও বন্দি করে ফেললাম। আছে কিছু কলা গাছ, এ পাশে রয়েছে কলা গাছ। আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা হলো ঢাকা আরিচা মহাসড়কের ব্রিজ। ওই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে থাকুন। এটা হচ্ছে বিন্যাসোবা, বিন্না গাছ। আমি এখন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব। আমার কেহ নাই রে বন্ধু, বিচার দিমো কারে। আমার কেহ নাই রে বন্ধু, বিচার দিমো কারে। তিলে তিলে না মাইরা তুই মাইরা যায় একেবারে। তিলে তিলে না মাইরা তুই মাইরা যায় একেবারে। বুকের মাঝে দুঃখের পেরেক মারি সাতুর দিয়া। বুকের মাঝে দুঃখের পেরেক মারি সাতুর দিয়া। এত পাষাণ হয় রে মানুষ, বল না কি করিয়া।
আরে এত পাষাণ হয় রে মানুষ, বল না কি করিয়া। এক পরাণে এত কষ্ট কেউ কি সইতে পারে। আরে এক পরাণে এত কষ্ট কেউ কি সইতে পারে। তিলে তিলে না মায়েরা তো মায়েরা যায় একবারে। তিলে তিলে না মায়েরা তুই মায়েরা যায় একবারে। দারুণ। পশুর মতো আচরণ তুই করিস না রে আর, বইতে আমি পারবো না রে এত ব্যথার ভার। পশুর মতো আচরণ তুই করিস না রে আর, বইতে আমি পারবো না রে এত ব্যথার ভার। রনক রাইহান বলে আর প্রেম করবে না রে, রনক রাইহান প্রেমে আর করবে না রে। তিলে তিলে না মাইরা তুই মাইরা যায় একবারে। তিলে তিলে না মাইরা তুই মাইরা যায় একবারে। আমার কেহ নাই রে বন্ধু, বিচার দিমু কারে। আমার কেহ নাই রে বন্ধু, বিচার দিমু কারে। তিলে তিলে না মাইরা তুই মাইরা যায় একবারে। তিলে তিলে না মাইরা তুই মাইরা যায় একবারে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই গান যিনি লিখেছেন এবং যিনি পরিবেশন করেছেন তাকে। মাঝে মধ্যে আমি এই গানটি গুনগুন করে গাই, তাই আজকে প্রকাশ্যে গাইলাম। তো গানের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো শিল্পী নই, গানগুলো ভালো লাগে তাই গাওয়ার চেষ্টা করলাম, তো আপনারা কিছু মনে করবেন না। তো এই মার্কেটের সাথে রয়েছে একটি কাঠমিস্ত্রির দোকান। এই কাঠমিস্ত্রি ভাই কাজ করতেছে একা একা, নিজের কাজ নিজেই করে। দেখেন কত সুন্দর করে খাটের নকশা করেছে, খাট তৈরি করতেছে। এটা কিন্তু বার্নিশ করা হয়নি, কমপ্লিট হয়নি, এটাকে বার্নিশ করবে। এটাকে শীষ কাগজ দিয়ে ডলে, ভালো করে ডলে, তারপরে মনে করেন যে আপনার আস্তর দিয়ে তারপরে আপনার বার্নিশ করবে। বার্নিশ করলে তখন একটি গ্লেজ আসবে, আরো অনেক সুন্দর গ্লেজ, আয়নার মতো চকচক করবে। এই কাজগুলো দেখেই যেন মনটা ভরে যায়। কত সুন্দর নকশা করেছে আমার কাঠমিস্ত্রি ভাই। আবার দেখেন এখানে ডাইনিং টেবিল আছে চারটা ডাইনিং টেবিল। ওখানে মোটামুটি প্রায় আনকমপ্লিট রয়েছে চারটেই, মানে বার্নিশ করার পরে গ্লাস ফিটিং করলেই কমপ্লিট হয়ে গেল। আর এখানে আর একটি আছে, ওটার মধ্যে মনে করেন যে শুধু ফিটিং করে রেখেছে, এটার মধ্যে কোনো কাজ টাজ করা হয়নি। দেখতেই পাচ্ছেন আগোছালো রয়ে গেছে। তো আমি এখন এই ঘর থেকে বাইরিয়ে আবার ভিতরে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সবাইকে। দেখতে থাকুন। হ্যাঁ, এই দেখুন ভিডিও, ভিতরে ঘরের ভিতরটা দেখালাম। এখন আমি বাইরের সাইডটা আবার একটু দেখাচ্ছি। পাশে আছে একটি খেরের পালা। তো ভিডিও শেষ প্রান্তে এসে গেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।